আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও মোটামুটি ভালো। তো এই তো এখানে কিছু ফল আনা হয়েছে, তো সেটাই রেখে দিলাম। তো রেখে সব কাজ কাম শেষ করে নামাজ কালাম পড়ে চলে আসলাম এখন রান্না বান্নার কাজ কাম করতে। তো এখানে আগে আমি কাটাকাটিগুলা করে নিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে ভাজি করব। কে কে খান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এটা কিন্তু এই রেসিপিটা পেয়েছি আমি আপনার ভাইয়ার অফিস থেকে। আপনাদের ভাইয়ার অফিসে নাকি মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে ডিম দিয়ে ভাজি করে। তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল, তো ভাবলাম আমি একদিন করে দেখি। তো অনেক মজা হয়েছিল, আমার ছেলেও অনেক পছন্দ করছে। তো আপনারাও চাইলে খেয়ে দেখতে পারেন, আমি রেসিপিটা শেয়ার করব। তো এই দিক দিয়ে কথা বলতে বলতে আমি আবার পেঁয়াজটাও ছুলে নিচ্ছি। তো আমার জানালার পাশে একটা পাখি বসছে, সে পাখিটা অনেক কিচিরমিচির করতেছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না। তো সব কাটাকাটি করে দেখি ইফতারির সময় হয়ে গেছে। তো ভাবলাম আগে বড়া আর ইফতারির সব আইটেমগুলো আগে ভেজে নেই। তো এই দিক দিয়ে আমি বড়াগুলোও ভেজে নিচ্ছি, এখন আলুর চপ ভাজবো। তো আলুর চপটা ভাজতে গিয়ে আমার দুর্ঘটনা ঘটছিল, আমি সব বেসন পড়ে গেছিল। এই তো এখানে ইফতারির আয়োজন করে নিছি। তো আমার ছেলেও কিন্তু প্রত্যেক দিন আমাদের সাথে ইফতারি করার জন্য বসে। তো এই তো ইফতারির পরে আমি নামাজ কালাম পড়ে এখন আমি সেহরি রান্না করব। এখানে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আগে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিছি, তারপর একটু হলুদ গুঁড়া দিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো একটা ডিম ভেঙে দিয়ে আমি কিন্তু ভালোভাবে আবার ভেজে নিছি, দেখছেন একটু একটু তেল উঠে গেছে। তো এখন আমার ভাজাটা হয়ে গেছে, আমি আবার আরও একটু ধনিয়া গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব। নামিয়ে আমি যে ফ্রাই প্যানে বড়া ভাজছি সেটার মধ্যে আমি ভেন্ডি ভেজে নেব। তো এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি। দিয়ে এই তো হলুদ লবণ দিয়ে এখন আমি ভাজিটাও ভেজে নেব। তো আমার ভেন্ডি ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তো ওই পাশে কথা বলতে বলতে এখন আমার বেসিংয়ে অনেক থালাবাটি হয়ে গেছে। তো ভেন্ডি ভাজি নামিয়ে আমি ওই পাশে থালাবাটিগুলাও পরিষ্কার করে নেব, যেহেতু রান্নার পাশাপাশি আজকে পরিষ্কার করা হয় নাই। তো এই তো সব পরিষ্কার করে এখন আমি খাবারটা রাত্রের খেয়ে নেব আর ভিডিওটাও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।